আচ্ছা, বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি, বিসিএস এর অফিসার হই, অনেকে আছে না? বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম? শপথ অনেকে বুঝতে পারছে না। বিসিএস এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয়? শপথ নিতে হয় না, কিন্তু শপথ নেই। কিন্তু ধরা যাক যে একজন উপদেষ্টা হবে, একজন মন্ত্রী হবে, তখন তার শপথ আছে না? শপথ আছে। সারা পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে, এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্নধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখন এই শপথ নিয়েছে। সেই প্রফেশনটার নাম কি? হ্যাঁ, আপনারা নেন নাই? কোনটা? মেডিকেল সায়েন্স। প্রত্যেকটা প্রফেশনই দামি। একবার একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে, সে ইঞ্জিনিয়ারের দাম আছে, প্রত্যেকটারই দাম আছে। বলতেছে যে আসলে ডক্টরের একসময় না হইলেও হবে, এমনিতে মজা করে। তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিয়েছো? বলছে কিসের শপথ? আমি বলছি না, তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে গেছো তখন শপথ নিয়েছো? বলছে না, তখন তুমি শপথ নেই। আমি বললাম যে দেখো, যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এই জন্য তাকে শপথ নিতে হয়। যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল, তত স্ট্রং।